সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই ছোট ছোট বাচ্চাদের দড়ি খেলা, সেই দড়ি খেলাটি আমি এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, বিজয় দিবসের এই দড়ি খেলাটা এত সৌন্দর্য লাগে যে আপনারা খেলাটি দেখলেই বুঝতে পারবেন এর সৌন্দর্যটা কতখানি। সবচেয়ে ভালো লাগে যখন ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে দড়ি হাতে নিয়ে খেলার জন্য প্রস্তুতি নেয়। আসলে অনেক ছোট ছোট বাচ্চা এই খেলাটায় অংশগ্রহণ করে, এটা দেখতে অনেক ভালো লাগে। দিনাজপুরের ঐতিহ্যবাহী থানা নবাবগঞ্জ থানা, সেই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম গরিবপাড়া, সেই গরিবপাড়ার যুব সমাজের উদ্যোগেই আয়োজন করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে ছোট ছোট বাচ্চাদের দড়ি খেলা। সেই খেলাটি আমি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমাদের এই দড়ি খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। চমৎকার একটি দৃশ্য। এইমাত্র দড়ি খেলা আমাদের শুরু হয়ে গেল। দর্শক দেখেন, ছোট ছোট বাচ্চাগুলো যখন এভাবে দড়ি খেলা শুরু করে দেয়, দেখতে চমৎকার লাগে। আমাদের মাঝখান থেকে এইমাত্র একটি মেয়ে আউট হয়ে গেল। এখনও অনেকগুলো আমাদের মাঝে আছে। আমরা শেষ পর্যন্ত দেখব যে আসলে কে প্রথম স্থান অধিকারী করে এবং কে দ্বিতীয় স্থান অধিকার করে। আপনারা আমার সাথে থাকবেন। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই যে কে প্রথম হয়, কে দ্বিতীয় হয়। চমৎকার খেলা চলছে। দর্শক, কেউ কাউকে ছাড় দিতে কিন্তু রাজি নয়। একটি অসাধারণ খেলা। আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছেন যাতে কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে। একটি চমৎকার পরিবেশ নিয়ে আমাদের এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে দর্শক, যেটি আপনারা না দেখলে আসলে বিশ্বাসই করতে পারবেন না। যখন ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে দড়ি নিয়ে খেলাধুলা করে, দেখতে অসাধারণ লাগে। এখানে অনেক দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাটা উপভোগ করে। দর্শক, আমার সাথে থাকেন শেষ পর্যন্ত। আমরা দেখতে চাই যে কে প্রথম স্থান অধিকার করে এবং কে দ্বিতীয় স্থান অধিকারী হয়। আমাদের মাঝে আরও একজন মেয়ে চলে গেল। দেখি শেষ পর্যন্ত কে প্রথম স্থান হয় এবং কে দ্বিতীয় স্থান অধিকারী করতে পারে। আমরা দেখতে চাই। অনেক চমৎকার একটি সময় নিয়ে আমরা এই খেলাটি পরিচালনা করে থাকি। দেখি আসলে আমাদের টিমের যে সদস্যগুলো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে তারা খেলার আয়োজনটা করে। আসলে তারা কিন্তু অনেক পরিশ্রম করে। এই ম্যানেজমেন্টগুলো করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেকের কাছে যেতে হয়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আরও একজন প্লেয়ার চলে গেল। দেখি এখনও আমাদের অনেক প্রতিযোগী আছে। শেষ পর্যন্ত আমরা দেখব প্রথম স্থান কে হয় এবং দ্বিতীয় স্থান কে হয়। চমৎকার একটি সময়, অসাধারণ একটি খেলা, দড়ি খেলা। আসলে গ্রাম অঞ্চলের মানুষ যারা এই দড়ি খেলাটা অনেক পছন্দ করে, কিন্তু যারা শহরের মানুষ তারা কিন্তু অনেকেই এই খেলাটা বোঝেই না যে দড়ি আবার কেমন খেলা। দর্শক, এই খেলাটি শহরের মানুষেরা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটি খেলা উপভোগ করতেছি। ছোট ছোট মেয়েরা যখন এইভাবে দড়ি নিয়ে খেলে, আর আমরা দর্শক যারা আছি তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাটি উপভোগ করি, অনেক মজা করি, অনেক আনন্দ উপভোগ করি, অনেক ভালো লাগে। আমাদের সকলেরই উচিত এরকম খেলার আয়োজন করা, ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দেওয়া। দর্শক, এক বিন্দু কেউ কাউকে ছাড় দিতে কিন্তু রাজি নয়। আমরা দেখব যে আসলে কে প্রথম স্থান পায় এবং কে দ্বিতীয় স্থান পায়। দর্শক, আমাদের মাঝে আর খুব একটা বেশি প্রতিযোগী নাই। আমরা দেখি শেষ পর্যন্ত আমাদের মাঝে আর 6 জন প্রতিযোগী আছে। আমরা দেখব শেষ পর্যন্ত আসলে কে টিকে যায় এবং কে
চলে যায়। দর্শক, অনেক ছোট ছোট বাচ্চাগুলো যখন এইভাবে লাফালাফি করে খেলায় তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। আমাদের মাঝে আর মাত্র 6 জন প্রতিযোগী আছে। আপনারা আশা করি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কে প্রথম স্থান এবং কে দ্বিতীয় স্থান। আমরা তার ঠিকানা জানবো এবং নাম শুনবো। সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। আমার সাথেই থাকবেন। এখানে যারা খেলাধুলা করতেছে তাদের কিন্তু সকলেরই মনের আশা যে আমি প্রথম স্থান হই, আরেকজন বলতেছে যে আমি প্রথম স্থান হই। কিন্তু আসলে এটি এমন একটি খেলা, খুবই পরিশ্রমের খেলা। পরিশ্রম করেই শেষ পর্যন্ত আপনাদেরকে টিকে থেকেই প্রথম স্থান অধিকার করে নিতে হবে। দর্শক, এই ছোট বাচ্চাটা খুব চমৎকারভাবে লাফালাফি করে খেলতেছে, সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার খেলার বচনভঙ্গি এত সুন্দর যা বলার মতো নয়, সত্যি অসাধারণ। দর্শক, আমাদের মাঝে আর মাত্র 5 জন প্রতিযোগী আছে। আমাদের মাঝে আরও একজন চলে গেল। এই 5 জনকে নিয়েই আমরা সামনে এগোতে চাই, দেখতে চাই যে প্রথম আসলে কে হয় এবং দ্বিতীয় কে হয়। দর্শক, অনেক দর্শক দাঁড়িয়ে খেলাটি উপভোগ করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রচণ্ড ধুলার মাঝেও যে এই খেলাটি পরিচালনা হচ্ছে তার জন্য সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খেলাটি দেখার জন্য। চমৎকার একটি খেলা। দর্শক দেখেন, এই বাচ্চাগুলো কিন্তু একেবারে ঘেমে গেছে। এত পরিশ্রমের খেলা আসলে আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না যে 16-17 মিনিট ধরে এইভাবে লাফালাফি করা কতটা পরিশ্রমের খেলা। আপনারা অনুমান করতেই পারেন। অনেক সুন্দর একটি খেলা। দর্শক লক্ষ্য করুন, কত সুন্দর একটি পরিবেশ নিয়ে এই চমৎকার খেলাটি পরিচালনা হচ্ছে। আশা করি আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। দর্শক, আমাদের মাঝে আর মাত্র 4 জন প্রতিযোগী আছে। দর্শক, আমাদের মাঝে আর মাত্র 4 জন প্রতিযোগী আছে। আমরা দেখতে চাই আসলে প্রথম স্থান কে হতে পারে। দর্শক, শেষ পর্যন্ত আশা করি আপনারা থাকবেন। তাহলে আমার মাঝ থেকে আরেকটি মেয়ে চলে গেল। দর্শক, আমাদের মাঝে আর মাত্র 3 জন প্রতিযোগী আছে। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই দর্শক কে প্রথম স্থান এবং কে দ্বিতীয় স্থান। এরা এমন নাছোড়বান্দা যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। অত্যন্ত একটি পরিশ্রমের খেলা, শক্তির খেলা বলাই যায়। আমরা দেখব শেষ পর্যন্ত আসলে কে প্রথম হয় এবং কে দ্বিতীয় হয়। দর্শক, তাদের যে উৎসাহ দেওয়ার মতো অনেক দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাটি দেখতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের মাঝে একটি চমৎকার খেলা চলতেছে, সেই খেলাটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি। দর্শক, চমৎকার একটি সময়, সবুজ লাল রঙের দড়ি নিয়ে কত সুন্দরভাবে তারা এই খেলাটি খেলতেছে। অনেক সুন্দর একটি দৃশ্য বলে আমরা মনে করি। আপনারা যারা শহরে বসবাস করেন তারা কিন্তু এই খেলাগুলো আসলে উপভোগ করতে পারেন না। তাদেরকে বলবো যে এই খেলাগুলো সকলের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য একটি লাইক, একটি কমেন্ট এবং পারলে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক দেখেন, এই ছোট্ট বাচ্চাটির খেলা কত সুন্দর, মনোমুগ্ধকর একটি সময়। দর্শক, আমাদের মাঝে
এখন 4জন প্রতিযোগী আছে। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত তারা কে প্রথম স্থান হয় এবং কে দ্বিতীয় স্থান হয়। তারা এতটাই পরিশ্রমী খেলোয়াড় যে তারা বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিতে রাজি নয়। দর্শক, উৎসুক জনতা অনেক দাঁড়িয়ে আছে আসলে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান দেখার জন্য, যে আসলে শেষ পর্যন্ত কে হতে পারে সেটি দেখার অপেক্ষায় আমরা দর্শক দাঁড়িয়ে আছি। আশা করি আপনারাও শেষ পর্যন্ত দেখবেন, যাতে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানের আরও একজন আমাদের মাঝ থেকে বিদায় নিল। দর্শক, আর মাত্র 3জন আছে, আর মাত্র 3জন আছে। আমরা দেখতে চাই যে কে প্রথম এবং দ্বিতীয় হতে পারে। দর্শক, আর মাত্র 3জন আছে। এই ছোট্ট মেয়েটি এত সুন্দর খেলা খেলতেছে, দেখতে একেবারে চমৎকার লাগে। দর্শক, তাদের যে খেলার বচনভঙ্গি এতই সুন্দর, এতই মনোমুগ্ধকর যে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে তাদের খেলার দৃশ্যটা এত সুন্দর। আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছি এবং খেলাটি শেষ পর্যন্ত টিকে থাকার জন্য অনুরোধ করছি। তাদের যে খেলার কৌশল এত সুন্দর, কত সুন্দরভাবে তারা মাথার উপর দিয়ে দড়ি পায়ের নিচ দিয়ে বের করে আবার উপরে তুলে দিচ্ছেন। এজন্য এই 3জন প্রতিযোগী শেষ পর্যন্ত টিকে আছে। আমরা দেখতে চাই যে আসলে কে প্রথম হয় এবং কে দ্বিতীয় হয়। দর্শক দেখেন, তাদের চোখ মুখ দিয়ে লাল হয়ে গেছে, একেবারে ঘাম ঝরে মাটিতে পড়ছে। তারপরেও তারা এত পরিশ্রমী প্লেয়ার যে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে তারা রাজি নয়। দর্শক, আমরা দেখতে চাই আসলে তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কি বিদায় নিয়ে চলে যায়। আশা করি আমার সাথেই থাকবেন। তারা মনে হয় আর বেশিক্ষণ টিকতে পারবেন। দর্শক, এই ছোট্ট মেয়েটি আমাদের মাঝ থেকে বিদায় নিল। সত্যি তার খেলাটা এত সুন্দর আমাকে লেগেছে যা বলার মতো নয়। তারা খুব সুন্দরভাবেই খেলতেছে। আমাদের মাঝে আর মাত্র 2জন আছে। এখান থেকেই আমরা দেখতে পাবো যে কে প্রথম এবং কে দ্বিতীয়। দর্শক, আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং এই খেলাটি দেখবেন। দর্শক, এত সুন্দর একটি মুহূর্ত তাদের যে লোকজনেরা আছে পিছনে দাঁড়িয়ে, তারা করছে যে অবশ্যই তোমাকে প্রথম হতে হবে, তোমাকে প্রথম হতে হবে। শেষ পর্যন্ত আমরা এই 2জনার মাঝে লড়াইয়ের একটা তুমুল ঘণ্টা বাজছে। আমরা দেখতে চাই যে তারা কে প্রথম হতে পারে এবং কে দ্বিতীয় হতে পারে। দর্শক, তারা কিন্তু এতই নাছোড়বান্দা যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আমি সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ঐতিহ্যবাহী দিনাজপুরের নবাবগঞ্জ থানা থেকে। দর্শক, এত সুন্দর একটি খেলা যা আপনারা উপভোগ করতেছেন আমার এই পেজের মাধ্যমে। ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এই বিজয় দিবসের খেলা। পারলে একটু পেজটি ফলো করবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যান। দর্শক, আমরা দেখতে চাই যে শেষ পর্যন্ত কে প্রথম হয় এবং কে দ্বিতীয় হয়। দর্শক, 2জনার অবস্থা এতটাই করুণ হয়ে গেছে যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দর্শক, তারা ঘেমে তাদের মাথার ঘাম পা দিয়ে মাটিতে পড়তেছে, তারপরেও কিন্তু তারা ছাড় দিতে রাজি নয়, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এই চমৎকার একটি মুহূর্তে আমরা দেখতে চাই যে আসলে প্রথম কে হয় এবং দ্বিতীয় কে হয়। অসাধারণ একটি সময়। দর্শক, আমরা দেখতে চাই দর্শক কে ফার্স্ট এবং কে সেকেন্ড।
চমৎকার একটি সময়। আমাদের দর্শক দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পা শুদ্ধে ব্যথা হয়ে গেছে যে এতক্ষণ কিভাবে তারা দড়ি নিয়ে লাফালাফি করতে পারে। একটি চমৎকার দৃশ্য, চমৎকার সময়। তাদের দড়ি মনে হয় যে পায়ে লেগে লেগে গেল, এই রকম একটি সময়। সত্যি কি বলবো দর্শক, এত সুন্দর একটি মনোরম পরিবেশে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ জানাই আমাদের এই ম্যানেজমেন্ট টিমকে। তারা এত সুন্দর একটি খেলার আয়োজন করেছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই আয়োজন তারা সফল করতেছেন। ধন্যবাদ আমাদের পুরো গ্রামের যুব সমাজকে। দেখি শেষ পর্যন্ত তারা কে প্রথম হয় এবং কে দ্বিতীয় হতে পারে। দর্শক, আশা করি আমার সাথে থাকবেন। এদের যে পরিস্থিতি বোঝা যাচ্ছে, তাদের মনে হচ্ছে যে তারা 1 মিনিটও আর টিকতে হয়তোবা পারবে না। দেখব আমরা কে প্রথম হয় এবং কে দ্বিতীয় হয়। চমৎকার একটি মুহূর্ত দর্শক, চমৎকার একটি মুহূর্ত। আহা, এই যে দর্শক, ইনি হলো প্রথম স্থান অধিকারী। ধন্যবাদ। আর ইনি হলো দ্বিতীয় স্থান অধিকারী, সুন্দর একটি মেয়ে।